ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ এই ক্লাসে মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমরা প্রথমেই দেখব কোনো অবজেক্টকে তার পজিশন কিভাবে সেট করতে হয় এবং দেখব কোনো অবজেক্টকে কিভাবে সামনে এবং পেছনে বা মাঝখানে সেট করতে হয়। পাশাপাশি আমরা দেখব কিছু কাজ করার পর সেই কাজগুলোকে সিলেক্ট করা যায় না, তো সহজে সিলেক্ট আমরা কিভাবে করতে পারবো এবং তার সঙ্গে দেখব কয়েকটি অবজেক্টকে কিভাবে আমরা গ্রুপ করতে পারবো এবং দেখব আমরা কিভাবে একটি অবজেক্টকে পজিশন ঘোরানো বা পাল্টানো বা উল্টানো কিভাবে করতে হয়। তো যারা এর আগের ক্লাস করছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসবো। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করবো আমি ক্লাসের শুরুতেই জানিয়ে দিয়েছি। আজ এই ক্লাসে প্রথম বিষয় হলো পজিশন। তো দেখুন, আমরা বিভিন্ন কাজ করি, যেমন আপনি ভাবতে পারেন যে আমি ইনসার্ট থেকে একটা শেপ নেব, তো সরাসরি আমরা শেপে এসে একটা শেপ নিলাম অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি শেপটাকে ড্র করলাম। তো এই যে শেপটা আমরা ড্র করলাম এর পজিশন লেফট, রাইট, সেন্টার, মিডিল এবং আপনি বাটন করতে পারেন। এই যে পজিশনটা আমরা কিন্তু মাউস দিয়ে এভাবেই করি, কিন্তু আপনি যদি করতে চান এখানে কিন্তু আমাদের লেআউটে আসতে হবে অ্যান্ড পজিশন আছে, আপনি দেখে নেন। তো পজিশন থেকে আমরা যদি মনে করি যে উপরে বা মিডিলে বা নিচে বা তার নিচে, তো এইভাবে কিন্তু আমরা আমাদের পজিশন কিন্তু সেট করে দিতে পারি। ওকে, তো এখান থেকে কিন্তু আপনারা পজিশন কিন্তু সেট করতে পারেন ইজিলি যে কোনো অবজেক্টকে নিয়ে, চাই সেটা কোনো শেপ বা কোনো ইমেজ, তার পজিশনকে আমরা ইজিলি কিন্তু পজিশন থেকে আমরা সেট করে দিতে পারি। ওকে, এন্ড দেখুন তার পরের অপশন হলো র্যাপ টেক্সট। এখানে আছে র্যাপিং টেক্সট হবে, বাট এখানে শর্ট নাম দিয়েছে। বাট এই অপশনটার কাজ হলো আমরা কোনো অবজেক্টকে এই লেখার পেছনে বা সামনে বা মাঝখানে কিন্তু সেট করতে পারবো। তো সবার আগে আমি শেপটাকে ছোট করে নিলাম অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এই শেপটা আমাদের টেক্সটের উপরে আছে। যদি আমরা চাই টেক্সটের পেছনে নিয়ে যেতে, তাহলে কিন্তু এই শেপটা সিলেক্ট করে আমরা র্যাপ টেক্সটে ক্লিক করব অ্যান্ড এখানে আমরা সেট করে দেবো যে বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড টেক্সট করলে কিন্তু আমাদের শেপটা কিন্তু পেছনে চলে গেছে। এই যে শেপটা দেখতেই পাচ্ছেন যে পেছনে চলে গেছে টেক্সটের। তো আমরা চাইলে কিন্তু এখান থেকে আরো যদি চাই যে আমি টেক্সটের সামনে নিয়ে আসবো, তো সেক্ষেত্রে কিন্তু আমরা আবারও এখান থেকে ক্লিক করব ইন ফ্রন্ট অফ টেক্সটে অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আমাদের শেপটা আবার সামনে চলে এসেছে। অ্যান্ড এমনও ক্ষেত্রে হতে পারে যে আপনার যে লেখাটা আছে এই লেখার মাঝখানে কিন্তু আপনার শেপটা বা ছবিটা বসবে। তো সেই ক্ষেত্রে আমরা সেই ছবিটাকে সিলেক্ট করে আমরা রাফ টেক্সটে যাব অ্যান্ড এখান থেকে আমরা সেট করে দিতে পারি। আমরা এখান থেকে টাইট করে দেবো। টাইট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের শেপটা কিন্তু চারদিকে লেখার মাঝখানেই আছে অ্যান্ড মাঝখানে আপনার শেপটা আছে আর শেপের চারদিকে কিন্তু লেখাটা আছে, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আমাদের কাজ করতে হবে এবং এছাড়াও আমাদের বিভিন্ন অপশন এখানে আছে, আপনারা কাজ করে দেখে নিতে পারেন। ওকে, অ্যান্ড তারপরে অপশন হলো আমরা প্রথমত এই শেপটাকে একটু বড় করলাম অ্যান্ড আমরা এখান থেকে কপি পেস্ট করে নেবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের দুটো হয়ে গেছে অ্যান্ড আমি আরও একটা কপি পেস্ট করব অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শেপটা তিনটে হয়ে গেছে। তো সবার আগে আমি এই তিনটে শেপকে আমি কালার চেঞ্জ করে দেবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন অ্যান্ড এই জন্য কিন্তু আমরা ফরম্যাটে যাব অ্যান্ড এখান থেকে আমরা একটা কালার করে দিলাম অ্যান্ড উপরেরটা আমরা আরেকটা কালার চেঞ্জ করে দেবো। ওকে, অ্যান্ড এখানে দেখুন আমরা গ্রিন কালার দিয়ে চেঞ্জ করে নিয়েছি। এবারে আমার কোশ্চেন ছিল এটাই যে আমরা অনেক সময় দেখেছি বা কাজ করেছি যে প্রবলেমটা আসে, কি প্রবলেম না, আমার যে অরেঞ্জ কালার যে ছবিটা আছে বা অরেঞ্জ কালার যে শেপটা আছে এটা সবার উপরে থাকবে, কিন্তু এই গ্রিন কালারটা মাঝখানে থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বড় প্রবলেম হয়ে যায়। তো এক্ষেত্রে একদম সলভ করে নিতে পারে। তো আমরা কিভাবে করব দেখুন, সবার আগে আপনাকে ভাবতে হবে যে উপরে কে থাকবে। তো এখানে যেহেতু উপরে থাকবে আমাদের অরেঞ্জ কালার, এই জন্য অরেঞ্জ কালারটা আমরা সিলেক্ট করব অ্যান্ড লেআউটে চলে যাব। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বিং ফরওয়ার্ড। তো এখান থেকে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে অপশন খুলে দেখতে পাচ্ছেন যে একেবারে ফন্টে আসার জন্য বিং টু ফন্ট আর বিং টু ফরওয়ার্ড হলো একজনের আগে আসার জন্য। তো আমরা সরাসরি উপরে আসছি, এই জন্য আমরা বিং টু ফন্টে ক্লিক করব অ্যান্ড ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের অরেঞ্জটা কিন্তু উপরে চলে এসেছে অ্যান্ড অটোমেটিকলি আমাদের যে গ্রিন কালার ছিল গ্রিন কালারটা কিন্তু মাঝখানে পড়ে গেছে। ওকে, এবারে আপনারা চাইলে এভাবেও কাজ করতে পারেন যে
একজনের সামনে একজনের পেছনে। তো সেক্ষেত্রে আমরা একজনের সামনেও আসতে পারবো, যদিও আমরা গ্রিন কালারটা উপরে নেব। তো উপরে নেওয়ার আগে দেখুন গ্রিন কালারের উপরে কিন্তু অরেঞ্জ কালার আছে। আমরা যদি চাই যে গ্রিন কালারটা উপরে নিয়ে আসবো, তাহলে গ্রিন কালারটা সিলেক্ট করলাম অ্যান্ড বিইং টু ফরওয়ার্ডে গিয়ে আমরা এখানে বিইং টু ফরওয়ার্ডে ক্লিক করে দেবো। ফরওয়ার্ড মানে একজনের সামনে। তো এখানে অরেঞ্জ কালার আছে, এই জন্য আমরা একজনের সামনে নিয়ে আসলাম, আমাদের সলভ হয়ে গেছে। ওকে, তো সেম ভাবে আমরা পিছনে কিভাবে নিয়ে যাব দেখুন, আমরা এটাকে সামনে নিয়ে আসলাম, এটাকে আবার পেছনে নিয়ে যাব একজনের পিছনে। তো সেক্ষেত্রে আমরা সেন্ড টু ব্যাকওয়ার্ডে আমরা ক্লিক করব অ্যান্ড এখানে দেখুন সেন্ড টু ব্যাকওয়ার্ড আর সেন্ড টু ব্যাক, একেবারে পেছনে নিয়ে যাওয়ার জন্য এবং একজনের পেছনে নেওয়ার জন্য সেন্ড টু ব্যাকওয়ার্ড। ওকে, তো সেন্ড টু ব্যাকওয়ার্ড করলাম, দেখুন আমাদের অরেঞ্জ কালারের পেছনে চলে গেছে। এবার আপনি যদি চান যে আমাদের এই যে ব্লু কালার আছে, ব্লু কালারের পেছনে যাবে, তাহলে আবারও আমরা কি করব যে আমরা সেন্ড ব্যাকওয়ার্ডে গিয়ে আমরা সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করে দিতে পারি, অথবা সেন্ড টু ব্যাক। যখন আপনি চাইবেন যে আপনার শেপটা সবার পেছনে যাবে, তো সেক্ষেত্রে আমরা সেন্ড টু ব্যাক করে দেবো। ওকে, তো আমরা ব্যাকওয়ার্ড করে দিলাম, কারণ আমাদের একটা শেপ আছে, আমরা এর পেছনে যেতে গেলে ব্যাকওয়ার্ড করলে কিন্তু আমরা সরাসরি চলে যেতে পারবো। তো এক্ষেত্রে দেখুন আমরা ব্যাকওয়ার্ড করেছি অ্যান্ড এখানে আমাদের যে ব্লু কালার ছিল, ব্লু কালার পেছনে কিন্তু আমাদের শেপটা চলে গেছে। ওকে, তো এইভাবে আমরা যে কোনো অবজেক্টের বা যে কোনো ছবির পজিশনকে আমরা সেট করে দিতে পারি খুবই সহজে। ওকে, তো নেক্সট দেখুন আমাদের এই যে পিকচারটা আছে বা এই যে অবজেক্টটা আছে, শেপটা আছে, এই শেপটা অনেক সময় যখন আমরা বিহাইন্ড টেক্সট করে দিই, তো বিহাইন্ড টেক্সট করে দিলে কি হয়, আমাদের শেপটা পেছনে পড়ে যায়। তো পেছনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যখনই ভাবেন যে আমি ওই শেপটাকে আবার আমরা সিলেক্ট করব, বাইরে ক্লিক করে দিলাম, এখন সিলেক্ট নেই। তো সেই সিলেক্ট করতে গেলে কিন্তু আজ সিলেক্ট করা সম্ভব নয়, কারণ আমাদের যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোর পেছনে পড়ে গেছে। যেখানেই ক্লিক করবেন আপনি তো সেই আপনার উপরের কাজে কিন্তু সিলেক্ট হবে, পেছনের কাজটা সিলেক্ট হবে না। তো আমাদের পেছনের কাজটা সিলেক্ট করতে হবে। তো সেই জন্য কিন্তু আমরা এখানে কি করব, আমাদের এখানে টুল দিয়েছে দেখুন বা অপশন দিয়েছে সিলেক্ট পেন। ওকে, সিলেকশন পেনে আমরা ক্লিক করব অ্যান্ড সিলেকশন পেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দিয়েছে, যার মধ্যে কিন্তু পিকচার আছে বা রেক্ট্যাঙ্গেল আছে। তো এই তিনটে পিকচার আমরা এখান থেকে নিতে পারি বা রেক্ট্যাঙ্গেল এখান থেকে নিতে পারি। এখানে দেখুন রেক্ট্যাঙ্গেল 5, রেক্ট্যাঙ্গেল 4, রেক্ট্যাঙ্গেল 6। তো সবার পেছনে কিন্তু আমরা যেটা রেক্ট্যাঙ্গেলটা নিয়েছি, এটা আমরা সবার শেষে নিয়েছিলাম যেহেতু আমাদের ছোট। তো এই জন্য কিন্তু রেক্ট্যাঙ্গেল 6 এ ক্লিক করবেন। 6 এ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ওকে, এবার আমরা চাইলে সামনে নিয়ে আসতে পারি বা সাইডে নিয়ে যেতে পারি, সেটা আমরা নিয়ে যেতে পারি। কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের কাজ করার সময় বাইরে ক্লিক হয়ে গেলে আমরা তাকে আর সিলেক্ট করতে পারি না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সিলেকশন পেন এখানে সমস্ত অবজেক্ট বা সমস্ত কাজকে আলাদাভাবে সিলেকশন করে বা আলাদা ট্যাব ভাবে খোলা থাকে। তো খুবই সুন্দর এবং ইজিলি কিন্তু আমরা এখান থেকে মুভ করতে পারি বা আমরা পরবর্তীতে অন্য জায়গা বা সিলেক্ট করে কাজ করতে পারি। ওকে, অ্যান্ড পরবর্তী অপশন আমরা যেটা দেখাবো সেটা ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই সুন্দর একটা অপশন। তো আমরা আপনাদেরকে দেখাতে চলেছি। তো দেখুন আমরা এখান থেকে যে শেপটা নিয়ে এসেছি সেই শেপটা সবার পেছনে চলে গেছে। তো এটা ছোট, যেহেতু আমি সামনে নিয়ে আসতে চাইছি, এই জন্য আমরা ফন্টে গিয়ে বিং টু ফন্ট করে দিলাম। ওকে, তো আমি একটু জুম করে নিলাম যাতে আপনাদের সহজে বোঝাতে পারি। তো দেখুন কিছু কাজ আছে যে কাজগুলো আমাদেরকে এইরকম ধরনের কাজ করতে হয়, যে আপনাদের মনে করুন যে 3টে বা 5টা শেপ আছে, তো সেই শেপগুলো আপনার মিডিলে সেট করতে হবে। তো এইভাবে যখন আমরা সেট করব, আমাদের মন কিন্তু ঠিকঠাক হবে না যে আমরা ঠিক পজিশন ঠিকঠাক রেখেছি কি না বা কোনো দিক কম বেশি। তো সেক্ষেত্রে আমরা ইজিলি করে নিতে পারবো। তো কিভাবে করবেন দেখুন, সবার আগে যে 3টেকে আপনি মিডিল করতে চাইছেন সেই 3টেকে সিলেক্ট করতে হবে। অ্যান্ড সিলেক্ট কিভাবে করবেন দেখুন, আমরা নর্মাল ক্লিক করলে যে কোনো শেপে সেটা সিলেক্ট হয়ে যায়। তো এর সঙ্গে 3টে একসঙ্গে সিলেক্ট করতে হবে। এই জন্য আমরা কন্ট্রোল চেপে বাকি যেগুলো সিলেক্ট নেই সেগুলো আমরা সিলেক্ট করে নেবো। ওকে, কন্ট্রোল চেপে ক্লিক করে আমরা সিলেক্ট করে নিলাম, সব একসঙ্গে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। অ্যান্ড এবারে আমরা কি করব, এটা যেহেতু মিডিল করব এই জন্য আমরা সরাসরি অ্যালাইন্সে যাব। অ্যান্ড অ্যালাইন্সে আসার পরে প্রথমেই আমরা সেন্টার করে নেবো। দেখুন আমাদের শেপ কিন্তু 3টেই কিন্তু প্রথমে সেন্টার হয়ে গেছে। তার পরবর্তীতে আমরা আবারও যাবো অ্যালাইন্সে অ্যান্ড গিয়ে বলবো মিডিল। তো দেখুন আমাদের সহজেই কিন্তু আমরা মিডিল করে নিতে পেরেছি। ওকে, তো আমি এটা আরেকবার দেখাবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন। প্রথমেই আমরা সিলেক্ট করব
যেগুলো সিলেক্ট নেই সেগুলো আমরা কন্ট্রোল চেপে মাউস ক্লিক করে সিলেক্ট করে নেব অ্যান্ড সরাসরি আমরা চলে যাব অ্যালাইন্সে, গিয়ে আমরা প্রথমেই সেন্টার বা মিডিল দুটোর মধ্যে যেরকম একটা করে নেব অ্যান্ড আমরা আবারও অ্যালাইন্সে গিয়ে মিডিল করে নেব। ওকে, আপনি চাইলে সেন্টার এবং মিডিল করতে পারেন, আপনি চাইলে সেন্টার এবং টপ করতে পারেন উপরের দিকে, আপনি চাইলে সেন্টার এবং নিচের দিকেও বাটন করতে পারেন। ওকে, তো এইভাবে কিন্তু আমরা সহজে অ্যালায়েন্সের সাহায্যে আমরা এখান থেকে ইজিলি করে নিতে পারবো। এবারে অনেক ক্ষেত্রে কি হয়, আমরা যখন এখানে কাজ করছি দেখেন আমরা তো মিডিল করে নিয়েছি, কিন্তু কাজ করতে করতে যে প্রবলেমটা আসে সেটা হলো আমরা যখনই একে সরাতে যাব তো দেখুন সিঙ্গেল সরে যাচ্ছে, তাই না? তো আমরা এখানে কি করব, দেখুন সবগুলোকে এই যেহেতু এই তিনটে মিডিল হয়ে আছে, তো এই মিডিল থাকা অবস্থাতে আমাদের কাজ করতে হবে। পার্মানেন্টলি মিডিল রাখার জন্য আমরা এই তিনটেকে সিলেক্ট করে নিয়ে আমরা যাব গ্রুপে, অ্যান্ড গ্রুপে যাওয়ার পরে আমরা সরাসরি গ্রুপ করে নেব। গ্রুপ মানে কি হলো, যে তিনটে আলাদা আলাদা অবজেক্ট এরা একসঙ্গে হয়ে গেছে, যেখানে আপনি নিয়ে যাবেন সেখানে কিন্তু তিনজন একসঙ্গে যাবে। একটু আগেই কিন্তু আমরা পাচ্ছিলাম না, যেহেতু এরা গ্রুপ ছিল না, এই জন্য আলাদা আলাদাভাবে সরে যাচ্ছিল। ওকে, অ্যান্ড গ্রুপ করা অবজেক্ট যদি আপনি আনগ্রুপ করতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের গ্রুপ করা অবজেক্টটাকে সিলেক্ট করে নিতে হবে অ্যান্ড সরাসরি আমরা গ্রুপ থেকে কিন্তু এখানে আনগ্রুপে ক্লিক করে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যখনই মুভ করতে যাব প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে মুভ হচ্ছে। ওকে, অ্যান্ড আমাদের পরবর্তী অপশন হলো রোটেট। এই রোটেটটা কিন্তু আমরা এখান থেকেও করতে পারি, এবং আমরা যদি চাই যে রোটেট করব তাহলে সেক্ষেত্রে আমি সবার আগে এই যে শেপটা আছে শেপটা চেঞ্জ করে নিই, যেহেতু আপনাদের বুঝতে সুবিধা হবে। এই জন্য আমরা ফরম্যাটে এলাম অ্যান্ড এখান থেকে আমরা চেঞ্জ শেপে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আদার্স একটা শেপ আমরা নিয়ে নেব, যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে আমাদের শেপগুলো ঘুরছে না ঘুরছে না। তো এখান থেকে দেখুন আমি একটা শেপ নিলাম। ওকে, অ্যান্ড শেপ নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি শেপটা চেঞ্জ করে নিয়েছি। এবার যদি মনে হয় আপনার যে এই যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা উপরের দিকে হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের রোটেট করতে হবে অ্যান্ড আমরা সেই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা সরাসরি কিন্তু লেআউটে থাকবো। ওকে, আমি লেআউটের কাজ দেখাচ্ছিলাম আজকে। তো আমরা লেআউট থেকে এসে আমরা রোটেটে ক্লিক করব। রোটেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে 90 ডিগ্রি রাইট, 90 ডিগ্রি লেফট। তো যেহেতু আমাদের লেফট করলে হয়ে যাবে, এই জন্য এদিকে আমাদের লেফট হচ্ছে, এই জন্য আমরা 90 ডিগ্রি লেফট করে দেবো। লেফট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের শেপটা এইদিকে রাউন্ড ছিল কিন্তু এখন উপরে রাউন্ড হয়ে গেছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা শেপগুলো চেঞ্জ করতে পারি, যেহেতু আমরা ফ্লিপও করতে পারি বা হরিজন্টাল করতে পারি। ওকে, সেক্ষেত্রে আমাদের এই রোটেটে এসে কাজ করে নিতে হবে। দেখুন এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফ্লিপ, এটা আমাদের হরিজন্টাল ফ্লিপ। তো রোটেটও করতে পারেন। তো এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা এখানে আসবে না, আমরা যে কোনো শেপকে তার লুকটা আমরা বা পজিশনটাকে আমরা রোটেট করে নিতে পারি। তো আমি আশা করব ক্লাসটি খুবই সুন্দরভাবে বুঝেছেন এবং সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন। যদি কোনো সমস্যা এই ক্লাসে এসে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।